আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ। সংকলন সুদীপ বসু। উপস্থাপনায় প্রিয়া বিশ্বকর্মা। একটি বছর চলে যায়, আসে আরেকটি নতুন বছর। আমরা আরও একটি নতুন বছর আবাহনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। বন্ধুরা, জানেন কি, বিশ্বের এক এক দেশ নতুন বছরকে স্বাগত জানাতে এক এক রীতি পালন করে থাকে। ব্রিটেনে নতুন বছরে মধ্যরাতের পর যে পুরুষ প্রথম বাড়িতে পা দেন, বলা হয় তিনি বাড়িতে সৌভাগ্য নিয়ে আসেন। এ সময় পুরুষরা নিজেদের বাড়িতে টাকা, রুটি, কয়লা এবং অন্যান্য সামগ্রী উপহার হিসেবে নিয়ে আসেন, যাতে সারা বছর পরিবারের সদস্যদের এসব জিনিসের কমতি না হয়। প্যারাগুয়েতে বছরের শেষ 5 দিন কারো ঘরে কোনো আগুন জ্বলে না, হয় না কোনো রান্না। ওই 5 দিন তারা পালন করে ঠান্ডা খাবার দিন হিসেবে। 31শে ডিসেম্বর রাত 12টার পর নতুন বছরের ঘণ্টা বাজলে হেঁসেলে আগুন জেলে নতুন নতুন পদ একসঙ্গে খেয়ে নতুন বছরে পা দেন তাঁরা। পোল্যান্ডেও বর্ষবরণটা বেশ মজার। এখানকার তরুণীরা বর্ষবরণের রাতে খরগোশের মতো পোশাক পরে জড়ো হন। এরপর খরগোশের মতো লাফিয়ে লাফিয়ে বিভিন্ন ধরনের শাকসবজি জোগাড় করেন। তারপর ওই শাকসবজির যতটা সম্ভব চিবিয়ে খান। শাকসবজি খেয়ে নতুন বছরে পা দিলে নাকি নতুন বছরের দিন সুন্দর হবে। বুলগেরিয়ায় বর্ষবরণের দিন হাঁচি দেওয়া বেশ মঙ্গলের। বর্ষবরণের দিন তাদের বাড়িতে আসা কোনো অতিথি যদি হাঁচি দেন, তাহলে বাড়ির কর্তা তাকে নিজের খামারে নিয়ে যান। এরপর ওই ব্যক্তির প্রথম নজর যে পশুর ওপর পড়বে, সেই পশুটি ওই ব্যক্তিকে উপহার হিসেবে দেওয়া হয়। বছরের শেষ দিন হাঙ্গেরিবাসী হাঁস, মুরগি বা কোনো ধরনের পাখির মাংস খান না। উড়তে পারে এমন পাখির মাংস খেলে নাকি নতুন বছরে জীবন থেকে সব সৌভাগ্য উড়ে যাবে। স্কটল্যান্ডে আবার এ সময় জুনিপার গাছের ডাল পোড়ানো হয়। নববর্ষের দিন যে মানুষ প্রথম বাড়িতে পা রাখেন, তিনিই নাকি ওই বছর বাড়ির সদস্যদের ভাগ্য নির্ধারণ করেন। মেক্সিকোতেও 12টা বাজার সঙ্গে সঙ্গে 12 বার ঘণ্টা বাজানো হয়। এ সময় প্রতি ঘণ্টাধ্বনির সঙ্গে একটি করে আঙুর খাওয়া হয়। তারা বিশ্বাস করেন এ সময় যা কামনা করা হয় তাই পূরণ হয়। 10 টাকায় 10টা ফুচকার দিন শেষ। কলকাতার কোথাও 10 টাকায় 5টা, আবার কোথাও 4টে ফুচকা দেওয়া হয়। চেনাশোনা থাকলে আবার ফুচকা খাবার পর ফাওও চেয়ে নিই আমরা। কিন্তু কলকাতার বাইরে, বিশেষ করে বাইরের দেশে ফাও চাওয়া তো দূর, ফুচকার দাম শুনলে চমকে যাবেন। বিশ্বায়নের দৌলতে ভারতের ফুচকা বা পানিপুরি এখন পৌঁছে গিয়েছে বিদেশ বিভুঁইয়ে, কিন্তু দাম সাধারণের আয়ত্তের বাইরে। জনপ্রিয় এক ফুড ব্লগিং সাইটের তথ্য অনুযায়ী ব্রিটেনে 6টি ফুচকার দাম পড়ে প্রায় 300 টাকা। পড়শি দেশ চীনেও বিক্রি হয় ফুচকা। সেখানে 350 টাকা দিলে মেলে 6টি ফুচকা। কানাডা এমনিতেই বেশ মহার্ঘ, সেখানে ফুচকাও দামি। 6টি ফুচকার দাম 450 টাকা প্রায়। জাপানে 6টি মিনি ফুচকার দাম পড়ে 520 টাকা। আমেরিকায় দাম পড়ে প্রায় 600 টাকা। ফ্রান্সে এক প্লেটে 8টি ফুচকা থাকে, দাম পড়ে 1089 টাকা প্রায়। বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ তুর্কির এক ছোট্ট শহর মার্দিনের বাসিন্দা বছর 39-এর সুলতান কোসেন। সুলতানের উচ্চতা 8 ফুট 3 ইঞ্চি, অর্থাৎ 251 সেন্টিমিটার। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবথেকে লম্বা মানুষ হিসেবে তিনি নাম লিখিয়ে ফেলেছেন। সুলতান বিশ্ব রেকর্ডের অধিকারী হলেও তার বিড়ম্বনার শেষ নেই। সাধারণ বাস গাড়িতে যাতায়াত করতে পারেন না, কারো বাড়ি যেতে পারেন না, কারণ সাধারণ মাপের দরজা দিয়ে তিনি ঢুকতে পারেন না। বিমানে যাতায়াত করতে গেলে তাকে কাটতে হয় ফার্স্ট ক্লাসের টিকিট। সুলতানের জীবনে কষ্টও কিন্তু কম নয়। এহেন উচ্চতার জন্য ছোট থেকে কেউ তার সঙ্গে বন্ধুত্ব করত না। তবে হার মানেননি সুলতান। পৃথিবীর 128টা দেশ ঘুরে ফেলেছেন ইতোমধ্যেই। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন সুদীপ বসু। উপস্থাপনায় প্রিয়া বিশ্বকর্মা।